চাল, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন তরকারি কমে যাচ্ছে কেন? কম হলে আমার বাড়ি যাওয়া বেশি করে দিয়ে দেবো, রাতের বেলা যেতে হবে। ম্যাচুরিটি বয়সে বিয়ে করলে জীবন তোমার দিব্যি কেটে যাবে, কিন্তু কচি বয়সে বিয়ে করলে জীবনের পুরো ওটা হয়ে যাবে। আমাদের ছোট নদী চলে বেঁকে বেঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয় যায় গরু, পার হয় গাড়ি, রাজুদা দেয় 3টে পরোটার সাথে আনলিমিটেড তরকারি। আমাদের রাজুদা এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র দাম 20। এদিকে এক ভেড়াচোদা তরকারির বদলে চুল মাখিয়ে খাচ্ছে মুড়ি। ভাই ঘুগনি দিয়েছে বুঝলে, ধনে পাতাটা দিল না ভাই। দেখো এই ধনে পাতা কত সুন্দর ধনে পাতা, এই দেখো সেই ধনে পাতা, দেখো একদম লাভলি ধনে পাতা। সেই ধনে পাতা একদম আর লাগবে আজকে। আরে ভাই, চুল মাখিয়ে কে খায় মুড়ি? এইবার তো মনে হয় তোর পোঁদের পুরো সিপি খুলে যাবে, খুলে যাবে নয় খুলবেই একদম। এইবার তোর ওই বোতল থেকে 50 স্পিডে তোর জল বেরোবে। এই যে চলে এসেছি তোমাদের বড় ভাই গো বড় ভাই, কেমন আছো সবাই? ভাই লোক, মার্কেটে এখন কি চলছে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ভাই রে ভাই, হুসু করতে যাচ্ছি 3টে পরোটা, হাগু করতে যাচ্ছি 3টে পরোটা, স্নান করতে যাচ্ছি 3টে পরোটা, ঘুমোতে যাচ্ছি সেখানেও ঠিক মতো ঘুমোতে দিচ্ছে না, মনে আসছে 3টে পরোটা আনলিমিটেড তরকারি। আমার বাড়ি মেদিনীপুর, ওই ফুটো ব্লগারদের পেছনে এই পরোটা নিয়ে পুরো পুড়ে দেবো একদম। ভাই এদের জ্বালায় পুরো মানে কি বলবো, এই ফুটো ব্লগার গুলো যেখানে যাবে পুরো হেগে ফেলবে একদম। তো আজকের ভিডিও কাকে নিয়ে? আমাদের শিয়ালদা বিখ্যাত রাজুদাকে নিয়ে। বিভৎস ভাইরাল বিশ্ববিখ্যাত ফোনপে পাওয়াটা ডিজে অরুণ। কার পরোটা বিশ্ববিখ্যাত, কার পরোটা শিয়ালদা বিখ্যাত? আমি তো মনে করি সব থেকে বড় বিখ্যাত হচ্ছে এই ফুটো ব্লগার গুলো, যেখানে যাবে পুরো হেগে ফেলবে একদম। বড় পকেট পরোটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পরোটা অনেক জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না, এই যে ভাঁজ করতে এরকম ভাবে। তো পকেটে ঢুকে যাবে তো? একদম তোমার পকেট আছে, আমার পকেট নেই। সেখানেই ঢুকে যাবে। ও আচ্ছা, এটা পকেটে চলে যাবে? তাহলে সবাইকে পার্সেল করার সময় ক্যারি ব্যাগ কেন দিচ্ছ? এক কাজ করো, পরোটা তো পকেটেই চলে যাচ্ছে, তরকারিটা পোঁদে পুড়ে দাও, আর পেঁয়াজ সেটা হচ্ছে নাকে পুড়ে দাও, আর কাঁচা লঙ্কা দুটো কানে ভরে দাও, আর মুখটা ক্লিয়ার রাখো যাতে বাড়িতে গিয়ে পোঁত থেকে আর নাক থেকে বের করে খেতে পারি আর কি। কিছু কিছু আমি দোকানদারকে দেখেছি, মানে যারা ভাইরাল দোকানদার, তারা ভাইরাল হয়ে যাওয়ার আগে ঠিক এই রকম করে। ও দাদা দিদি, ও দিদি পা ধরবো, দিদি ব্যবসা করতে হবে, দিদি পা ধরবো, দিদি। আর ভাইরাল হয়ে যাওয়ার ঠিক পরে ঠিক এটা বলে মানুষকে। এরা আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছে, একটু বলো না, কেউ শুনছে না, ওরা একটু এসে বলো না দাদা প্লিজ, আমাকে একটু হেল্প করো। निकल लौड़े पहली फुर्सत में निकल। দেখ ভাই, তোরা ভিডিও করছিস কর, একবার কর, দুবার কর, না তোরা এমন ভিডিও করছিস তার ব্যবসাটাকে পুরো লাটে তুলে দিচ্ছিস একদম। দাদা অফ দ্য ক্যামেরা টোটাল বারণ করে দিয়েছে, এখানে বসতে দেবে না। বাড়িতে মা বাবা বউ আমি একটা আছে, যাই হোক। আরে ভাই, তুই ফুড ব্লগিং করতে বেরিয়েছিস নাকি পাত্রপক্ষকে দেখতে বেরিয়েছিস? ফুড ব্লগিং করা মানে খাবারকে রিভিউ দিয়ে বাড়ি যাওয়া, আর তুই যেটা করছিস পাত্রপক্ষকে দেখতে গেলে ওইভাবে বলে। এবার তো তুই মনে হয় কোন দিন বলে বসে থাকবি যে তুমি সকালবেলা যে বেরিয়েছিলে, হেগে বেরিয়েছিলে, হাগার সাথে মুতু হয়েছিল, বান্দরের বাচ্চা। ভাগ্যিস ভাই আমাদের এই দুই মেদিনীপুরের বুকে কোনো ফুটো ব্লগারদের উৎপত্তি হয়নি, ওই জন্য দাঁড়িয়ে যেখানে সেখানে যে কোনো দোকানে তুমি খেতে পাচ্ছ। আর যদি উৎপত্তি হয়ে যেত এই ভেড়াচোদাদের মানে দল, তাহলে তুমি যেখানে সেখানে একদম দাঁড়িয়ে খেতে পারতে না, তোমার মুখে পুরো ক্যামেরা ভরে দিত একদম। দেখবে কখন দেখবে তরকারির সাথে মাইক্রোফোন পাচ্ছ, সেটাকেই খেয়ে নিচ্ছ তোমরা। ভাই যেই দিন এই ফুটো ব্লগারদের উৎপত্তি হবে এই দুই মেদিনীপুরে, আমি তো পুরো মঙ্গল গ্রহে চলে যাবে একদম, থাকবোই না এখানে। তু পন মারাগা। ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্টে, আর ভালো লাগে লাইক কমেন্ট এগুলো তো একদমই করতে ভুলবেন না। চলো বাই বাই, টাটা।